বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান এর প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসে আমরা শুরুর দিকে যে বেসিক অংশগুলো পড়েছি, এখানে পরিবর্তনশীল কাজ দ্বারা কৃত কাজ এর রাশিমালা এই অংশে আমরা দেখব যে যখন বল কোনো বস্তুতে পরিবর্তিত আকারে প্রয়োগ করা হয়, অর্থাৎ F1 F2 F3 এরকম বিভিন্ন বল প্রয়োগ করা হয়, তখন কাজের পরিমাণটা কেমন হয়। তখন কাজের পরিমাণগুলো কিন্তু আসলে ভেঙে ভেঙে আসে। সেটা হলো যেমন বলের পরিমাণের পরিবর্তন হয়, তখন কাজের পরিমাণেরও কিন্তু এভাবে পরিবর্তন আসে। এবং এই ভেঙে ভেঙে যাওয়া কাজগুলোর অংশগুলো যোগ করে আমরা টোটাল কাজ কিন্তু পেয়ে থাকি, যেটা আমাদের এই ক্যালকুলেশনে উল্লেখ করা আছে। তো আমরা সাধারণত নিচের ক্লাসগুলোতে যে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায় পড়েছি, সেখানে কিন্তু স্থির মানের বল প্রয়োগ করা হচ্ছে কোনো বস্তুতে, তার ফলে কি পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটি আমরা বের করেছি। বাট আমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমাদের এই কাজের ব্যাপারটিকে আরো একটু মডিফাই করতে হয়েছে, অর্থাৎ সেটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের অপশনে আসছে। তো সেই কারণের জন্য আমাদের অবশ্যই বলটি পরিবর্তিত হতেই পারে, এবং সেক্ষেত্রে কিভাবে কাজ সম্পন্ন হবে সেই বিষয়টা আমাদের বিবেচনায় আনতে হবে। এখন আমরা দেখব স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিস্থাপক বল এর দ্বারা সম্পাদিত কাজ। স্প্রিং এর ক্ষেত্রে বলের ইকুয়েশনটি আমরা কি জানি? আমরা জানি যে বলের ইকুয়েশনটি হলো F = -kx। এটা হলো বলের ইকুয়েশন, F = -kx। তো সেখান থেকে আমরা এই বলের ইকুয়েশন থেকে পাবো বল গুণন সরণ, সেখান থেকে কাজ। তো সুতরাং স্প্রিং সম্প্রসারণ বা সংকোচনের কাজের রাশিমালাটা আমরা কিন্তু অনায়াসে বের করে নিতে পারি, যেটা আমি পরের পৃষ্ঠায় দেখাচ্ছি। এটা এখানে চলে আসছে অলরেডি। তো এই যে স্প্রিং সম্প্রসারণে কৃত কাজের রাশিমালার মূল ইকুয়েশনটি তাহলে কি দাঁড়ালো? আমরা শুধু যে ইকুয়েশনটি ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করব, সেটা হলো এখানে স্থৈতিক শক্তি হলো ½ kx², অর্থাৎ স্প্রিংটিকে যদি সংকুচিত বা প্রসারিত করা হয় x পরিমাণ, এবং স্প্রিং এর ধ্রুবক যদি k হয়, তাহলে সেক্ষেত্রে কৃত কাজের রাশিমালা হলো W = -12kx², অথবা শক্তির পরিমাণ এত। এইভাবে আমরা কিন্তু অনায়াসেই এই স্প্রিং সম্প্রসারণ বা সংকোচনে কৃত কাজের রাশিমালাটা বের করে নিতে পারি। তো এখানে আমাদের কিছু বিষয় একটু জানতে হবে, তা হলো স্প্রিং এর যদি সম্প্রসারণ করা হয়, তাহলে তার স্থিতিস্থাপক ধর্ম এবং জ্যামিতিক ধর্ম স্প্রিংটির উপাদানের উপর কিন্তু ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে কোনো স্প্রিং এর দৈর্ঘ্য বা প্রস্থ দৈর্ঘ্য বাড়ানোর জন্য অথবা সংকুচিত করার ক্ষেত্রে স্প্রিংটির দৈর্ঘ্য বরাবর কিন্তু আমাকে বল প্রয়োগ করতে হবে। এটি হলো স্প্রিং ধ্রুবকের সাথে সংশ্লিষ্ট। তো আমরা এখন এই ব্যাপারে একটি বেসিক অংশ নিয়ে কথা বলবো। সেটি হলো স্প্রিং যুক্ত খেলনা গাড়িকে পেছনের দিকে টেনে ছেড়ে দিলে এটি সামনের দিকে কিভাবে অগ্রসর হয়। পেছনের দিকে টানিয়ে যখন ছেড়ে দেওয়া হয়, তখন টানার সময় ওই খেলনা গাড়ির ভিতরে যে স্প্রিংটি, সেটি কিন্তু চাপ সংকুচিত হয়ে ছোট হয়ে যায়, আর সেখানে তখন যে স্থিতিশক্তি সঞ্চিত হয় সেই কিন্তু ওই গাড়িটিকে সামনের দিকে এগিয়ে যেতে, ওই স্প্রিংটি সম্প্রসারিত হয় এবং সেইখানকার শক্তিটা ওটাকে এগিয়ে যেতে সাহায্য করে। এভাবে কিন্তু কোনো স্প্রিংওয়ালা গাড়ির মধ্যে স্থৈতিক শক্তিকে সঞ্চয় করে দিয়ে আমরা পরবর্তীতে গতিশক্তি আকারে তার কিন্তু প্রয়োজনীয় স্পিড পেয়ে থাকি। তো এই হলো মোটামুটি এখানকার অবস্থা। এরপরে আছে আমাদের যেটা দেখতে হবে, তা হলো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। অর্থাৎ অভিকর্ষ কেন্দ্রে যদি আমরা কোনো বস্তুকে রাখি, তাহলে সেখানে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে। আমরা জানি মহাকর্ষীয় ক্ষেত্রে আমরা যদি কোনো বস্তুকে রাখি, তাহলে সেখানে যে কাজের পরিমাণ হবে সেটি হলো W = -GMM ইন্টু হলো 1/RC -1 হলো RB। এই মোটামুটি আমাদের এই দূরত্ব বৃদ্ধি পেলে কাজের রাশিমালার ইকুয়েশন। তো এরপরে
আমরা বিশেষ ক্ষেত্রে যে বিষয়গুলো দেখব সেটি হলো বস্তুকে যদি উপরে উঠানো হয়। তো উপরে উঠানো হলে এখানে কাজের ইকুয়েশন এটা আমরা জানি তো মনে হয়। অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজের পরিমাণ জি স্যার। W=mg, এটা জি কিন্তু স্যার। আমাদের জানা। তারপরে যদি এই যে এরকম মানে হেলানো তল বরাবর আসে, সেক্ষেত্রেও কিন্তু কাজের ইকুয়েশনের অর্থাৎ মূল যদি দূরত্ব যদি আমি এখানকার এইচ ধরে করি, তাহলে কিন্তু তখনও হবে কত mg এইচ। এইচ। আচ্ছা, মানে জাস্ট এই মানগুলো আমাদের শুধু মনে রাখা এবং এই ক্যালকুলেশনের সিস্টেম গুলো একটু মাথায় রাখা যে কিভাবে আসলো, যাতে করে আমাদের মূল গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে যেন আমাদের কখনোই মনে না হয় যে এটি কিভাবে আসলো। তো সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর উপর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। কেন্দ্রমুখী বল কি করে? বস্তুকে ভেতর দিকে টানে। আর কেন্দ্র বিমুখী বল বস্তুকে বাইরের দিকে টানে। এই দুই বল পরস্পরের প্রতি সমান হলে কিন্তু আহ এটি ফুলফিল কার্যকর বৃত্তাকার পথে ঘুরতে অবস্থায় থাকে। থাকে। হ্যাঁ, সুতরাং ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকতে গেলে আমাকে কেন্দ্রমুখী বলের বিপরীতে কেন্দ্র বিমুখী বলটাই সমান হতে হবে, তাহলে কিন্তু এখানে ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে। এই মোটামুটি আমাদের বিষয়গুলো এখানে আসবে। তারপর যেটা আছে তা হলো যে কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে সম্পাদিত কাজের রাশিমালা। একাধিক বল প্রয়োগ করা হলে একাধিক ভাবে কাজ হবে, এবং সেখানে বল প্রয়োগের ক্ষেত্রে যদি একাধিক বলের বিষয়টি থাকে, তাহলে আমাদের প্রথমেই বিবেচনায় নিয়ে আসতে হবে বল যতগুলো প্রয়োগ হচ্ছে সেই বলগুলো আমাদের ক্যালকুলেশনে আসবে। সেই বলটি অনেক সময় আমাদের কিন্তু বাধা বল হিসেবেও থাকে। যেমন কোনো বস্তুকে আমরা ধাক্কা দিচ্ছি, তাহলে ওই বস্তুর ঘর্ষণ বাধা বল কিন্তু একটা বাধা সৃষ্টি করে। সেক্ষেত্রে আমাদের ঘর্ষণ বাধা বল প্লাস হলো ওই কৃত কাজ, এই দুইয়ের সমন্বয়ে কিন্তু প্রয়োগ বলটা হবে। অর্থাৎ আমি যদি উদাহরণ হিসেবে বলি যে আমি কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে বস্তুতে কাজ সম্পাদিত হলো সাপোজ 10 জুল, কিন্তু এর মধ্যে দেখা গেল যে 2 জুল পরিমাণে কাজ আমাকে ঘর্ষণ বলের বিরুদ্ধে করতে হয়েছে, আর বাকি 8 জুল কাজ আমার কিন্তু উম, পাওয়া গেছে আর কি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কার্যকর কাজটা হবে হলো ঘর্ষণ বল, ঘর্ষণ বলে কৃত কাজ বা বাধাযুক্ত কাজ প্লাস হলো মূল কাজ, মানে কার্যকর কাজ। এই মোটামুটি এই ইকুয়েশন গুলো আসবে। এরপরে আমাদের এখানে যেটা আছে তা হলো গ্যাসের আয়তন পরিবর্তনকারী বলের দ্বারা কৃত কাজ। এটা মানে হলো কোনো গ্যাসে চাপ প্রয়োগ করলে তার ভিতরে যে আয়তনের পরিবর্তন আসে, তার দ্বারা কৃত কাজের রাশিমালা বের করার বিষয়। এরপরে আছে হলো মাঝি দ্বার বন্ধ অথচ নৌকা স্রোতে ভেসে যাচ্ছে। এটার কি? এটা হলো যে স্রোতের সাথে সমন্বয় করে নৌকাকে যদি খালি শুধু মাঝি যদি ধরে রাখে, তাহলে স্রোতধারা নৌকার উপর মানে বল প্রয়োগ করে সেটিকে কিন্তু তার সাথে বয়ে নিয়ে যাবে, এটি স্বাভাবিক। তো এখন এখানে নৌকার উপর যখন পানি যখন চাপ প্রয়োগ করে, তখন নৌকার উপর পানিও কিন্তু চাপ প্রয়োগ করে। এই দুইয়ের মানে মধ্যে যে একটা ঘর্ষণ বল কাজ করে, যে ঘর্ষণ বলের জন্য কিছু পানি কিন্তু এখানে বাধাগ্রস্ত হয় এবং তাদের স্পিড কিন্তু কমে যায়, কিন্তু পরবর্তীতে এটি নৌকাকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। এভাবে ভাসমান অবস্থায় অনেক নৌকাকে কিন্তু আমরা যেতে দেখে থাকি, কি থাকি না এরকম? একটা নৌকায় মনে করে কেউ কিছু চালাচ্ছে না, কিন্তু নৌকা দেখবে ভেসে ভেসে চলে যাচ্ছে। আমরা পরবর্তী অংশে গতিশক্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।